এই নেক আমল করে যদি আমরা আসতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন না যে ওয়াসাকিনা তাইয়্যিবাতুন ফি জান্নাহ, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি কুল্লি যালিকা সাবউনা ওয়া মিন ইয়াকুতাতিন হামরা, ও যারা নেক আমল করে যাবে और জান্নাত মে লাল সুরখ ইয়াকুত ঘর है, और জান্নাতের মধ্যে লাল ইয়াকুত পাথরের ঘর আমি আল্লাহ তোমাদের জন্য রেখে রাখছি। তো কেন এই কুল্লি বাইতিন সাবউনা দারুন ইয়াকুতাতিন হামরা, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লাল ইয়াকুত পাথরের ঘর তোমাদের জন্য জান্নাতে রেখে রাখছি। ওই লাল ইয়াকুত পাথরের ঘরের মধ্যে 70টা আমার ঘর আছে। এই কুল্লি বাইতিন সাবউনা বিয়াকুতাতিন জবরদস্তিন কুবরা, और जन्नत में 70 सुरख जन्नत में अल्लाह ताला बोले রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে বলতেছেন, হাদিসের তাফসীরের মধ্যে বলেন 70টা ঘর আছে, আর 70টা ঘরের প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা কামরা আছে, আর এই 70টা কামরার মধ্যে 70 সবুজ রঙের সুন্দর করে সবুজ রং দিয়ে আমরা 70টা কামরাকে সাজায় রাখছি মানুষের জন্য। শুধু তাই না, প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ তাআলা 70টা খাদেম 70টা খাদেমা আল্লাহ জান্নাতে মানুষের জন্য জায়গা রেখে রাখছেন। তো শুধু তাই না, আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে শুধু খালি নাকি বাজারা খালি না, আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে 70টা দস্তরখান এক একটা কামরার মধ্যে আল্লাহ তাআলা সাজায় রাখছেন। ও এই 70টা দস্তরখানের উপরে 70 রকমের আইটেমের খেলা দিয়ে আল্লাহ তাআলা মুমিনের জন্য সুন্দর করে সাজায় রাখছেন। শুধু তাই নাকি, না আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য প্রত্যেকটা কামরার মধ্যে আল্লাহ তাআলা 70টা কামরা, আর এক একটা কামরার মধ্যে আল্লাহ তাআলা 70টা তখ্ত রাখছেন, অর্থাৎ বিছানা। এই বিছানার মধ্যে ফি কুল্লি বাইতিন সাবউনা, আল্লাহ তাআলা এই প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা ফেরশা বিছানা রাখছেন, আর এই বিছানার উপরে আল্লাহ তাআলা কি রাখছেন, এক একটা বিছানার মধ্যে আল্লাহ তাআলা 70 নূর দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা নূর বিছানাকে আল্লাহ সাজায় রাখছেন। তো শুধু তাই না, প্রত্যেকটা মুমিন বান্দাকে আল্লাহ তাআলা শক্তি দিবেন কিয়ামতের দিন যখন জান্নাতে দেওয়া হবে। ওয়াকালা তাবারাকা ওয়া তাআলা আল মুমিনা মিনাল উম্মতি হুদাতিন ওয়াহিদিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে 70,000 যত হুর আছে এই প্রত্যেকটা হুরে এক একটা মুমিন প্রত্যেকটা রাত্রে প্রত্যেকটা হুরের কাছে যারা দাসরত্ব হিসাবে থাকতে পারবে এবং সত্যি আল্লাহ তাদেরকে দান করবে। কেন এই দুনিয়াতে যদি ঈমান নিয়ে যাইতে পারে, এই দুনিয়াতে যদি নেক আমল করতে পারে, তো আমরা ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমরা যতদিন থাকবো ইনশাআল্লাহ নেক আমল করবো, আল্লাহকে রাজি খুশি করে যাবো, আর প্রত্যেকটা কাজ রাসূলের তরিকা অনুযায়ী করবো। বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।